আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে দেখাবো। আর নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 কেজির মতন গরুর মাংস নিয়েছি। আমি মাংসটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, একটু ছোটো করে কেটে নিয়েছি। আর একটা বড় একটা হাড় আছে এখানে, হাড়টার ভিতরে কিন্তু অনেক ক্যালসিয়াম আছে। তো এখন আমি এমনি কিন্তু আজকে আমি গরুর মাংসটা বাটা মশলা দিয়ে রান্না করবো। বাটা মশলা দিয়ে কিন্তু গরুর মাংস এমনিতে অনেক মজার হয়। তো আমি মাংসটা প্যানের মধ্যে ঢেলে দিলাম। একটু আমি একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচের মতন। এখানে আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। আর এখানে আমি শুকনো মরিচ বাটা, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা হবে। তো একটু ঝাল ঝাল করবো, একটু ভালো লাগে ঝাল ঝাল খেতে গরুর মাংস। তো ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। তো আমি একটু ঝাল ঝাল করবো দেখে দিয়েছি বেশি পরিমাণ করে। এখানে আমি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতন। আর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েছি। আর কিছু গরম মশলা দিলাম, 2টা তেজপাতা দিয়েছি ছোটো সাইজের, এলাচ দিয়েছি আমি 3-4টা। এখানে আমি লবঙ্গ দিয়েছি 3-4টা, আর দারুচিনি দিয়েছি 3-4 টুকরো আর কি। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা মেখে নিব। আর এইভাবে কিন্তু আপনার মাংসটা মাখলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। এখানে একটা হাড় আছে, হাড়টা আমি একটু সাইডে রেখে দিলাম, কারণ অনেক সময় যে হাতটা যদি হাড়ের সাথে গোতা লাগে হাতের সাথে, তাহলে হাড়টা কিন্তু কেটে যেতে পারে। তাই আমি একটু সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি খুব ভালো করে হাত দিয়ে মাংসটা একটু মেখে নিচ্ছি। তো মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি হাড়ের গায়েও খুব ভালোভাবে মশলাটা মেখে দিচ্ছি, যেন মশলাটা হাড়ের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটা মেখে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা হাত দিয়ে মেখে নিয়েছি। তখন আমি এই যে বেটে রাখা মশলার পানিটুক আমি দিয়ে দিলাম, যে আমি মশলা বাটার টাইমে যে পানিটা হয়েছিল সেই পানিটা আমি মাংসের গায়ে দিয়ে দিলাম। এই পানিটা আমি সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন মাখানো হয়ে গেছে, আমি চুলাইটা বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসের পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, আমার কিন্তু মাংসটা একটু পানি ছেড়ে দিয়েছে আর অনেক। তো আমি একটু হালকা একটু নেড়ে দিচ্ছি, এপাশে ওপাশ করে দিচ্ছি, যেন মাংসটা খুব ভালোভাবে এপাশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার মাংস খেতে কিন্তু অনেক পানি বের হয়েছে, আরও পানি বের হবে, কারণ মাংসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমার কিন্তু অনেকটাই মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি হাড়টাকে উল্টে পাল্টিয়ে দিয়েছি, যেন হাড়টাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, ভিতরে মশলাটা ঢুকে। তো খুব ভালোভাবে আমি এটা নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে কিন্তু সেই আলুটা দিয়ে দিলাম। এটা কিন্তু নতুন আলু ছিল, আর নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস অনেক ভালো লাগে। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আমি। মাংসটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ করা লাগবে, সেজন্য আমি আলুটা দিয়ে আর আমি ভালো করে আলুটার সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু মাংসটা প্রায় হয়ে গেছে, তো এখন আমি ঠান্ডা পানি দেবো না, অবশ্যই চেষ্টা করবো এখানে গরম পানি দেওয়ার জন্য। তো আমি এখানে বেশি পরিমাণে একটু গরম পানি দিলাম, কারণ যেহেতু আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আমি খুব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমি আবারও ঢাকনা সুন্দর নেড়ে দিচ্ছি। আমার আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে।
আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এরকম অবস্থায় নামাই ফেলবো, কিন্তু বাটা মশলা দেওয়া আছে, এখানে আলু আছে, ঝোলটা আরও টেনে যাবে। তো নামানোর আগে আগে আমি এখানে 1 টেবিল চামচের মতন এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। গরম মশলা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গরম মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমি আবার ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পরে। আমি আর রান্না করব না, আমার মাংস এখন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো আমি এখন একটু হালকা নাড়া দিয়ে জালটাকে নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিব। এই দেখেন কি সুন্দর কালার আসছে। তো একটা বাটিতে আমি নামিয়ে নিব। খুব সুন্দর কালার আসছে, খেতে অনেক মজার ছিল রান্নাটা। অবশ্যই একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।